স্যার, আপনি কি জানেন বাবরি মসজিদের ইতিহাস সম্পর্কে? बाबरी मस्जिद के बारे में मुझे इतना इतिहास नहीं पता। আচ্ছা, তাহলে ম্যাম তো অবশ্যই জানবেন। मैं भी नहीं जानता। ওকে ম্যাম, শুধু আপনারা নন, এখনো লাখো লাখো মানুষ আছে যারা এখনো পর্যন্ত বাবরি মসজিদের ইতিহাস সম্পর্কে জানে না। আগে ইতিহাসের পাতায় মুঘল সাম্রাজ্যের ইতিহাস লেখা থাকতো, এখন আর সেই ইতিহাস নেই, বই থেকে সেগুলো উঠে গেছে। এখনকার জেনারেশন জানেনই না মুঘল সাম্রাজ্য কি আর বাবরি মসজিদ কি। তাহলে শুনুন বাবরি মসজিদের সম্পূর্ণ ইতিহাস। আজ থেকে প্রায় 500 বছর আগের কথা, 1580 সাল। তখন অযোধ্যা শহরটি খুবই শান্ত ছিল। সেই সময় মুঘলের সম্রাট বাবরের সেনাপতি বীরবাকি ওখানে একটি মসজিদ তৈরি করলেন, আর সেই মসজিদের নাম রাখলেন বাবরি মসজিদ। মসজিদটি খুবই সুন্দর ছিলেন, সেখানে মানুষ মন খুলে নামাজ পড়তেন, ভ্রাতৃত্বও বজায় রাখতেন, কেউ কারোর সঙ্গে ঝগড়া করতো না, একসঙ্গে সবাই বসবাস করত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সমস্যাও শুরু হয়ে গেল। কিছু হিন্দু জাতির লোক বলতে লাগলো এটা নাকি ভগবান রামের জন্মস্থান, আর মুসলিমরা বলতে লাগলো এটা আমাদের মসজিদ, এখানে আমরা বছরের পর বছর ধরে নামাজ পড়ে আসছি। এভাবেই শুরু হয় ঝামেলা, আর সেখানেই ঢুকে পড়ে রাজনীতি। সেখানে নেতারা রাজনীতি শুরু করলো, শান্ত জায়গাটি অশান্তিতে পরিণত হলো। এক সময় আদালত বলল মসজিদের গেটে তালা লাগানো হবে। গেট বন্ধ হলো, লাখো লাখো মানুষ কান্না করলো, কারণ তারা আর নামাজ পড়তে পারবে না। তারপরে আবার রায় হলো, গেট খুলে দেওয়া হলো, ফির লাগানো হলো, ফির খোলা হলো। মানুষ বলতে লাগলো এই ঝামেলা কি শেষ হবে না। তারপর এলো 1992 সালের তারপরে এলো 1992 সালের 6 ডিসেম্বর। এই দিনটি হলো ভারতের সবচেয়ে দুঃখের দিনগুলির মধ্যে বড় একটি দিন। সেদিন অযোধ্যায় বিশাল একটি জনতা জড়ো হলো। তারা সকলেই মসজিদের দেওয়ালে উঠে পড়ল এবং মসজিদ ভাঙতে শুরু করলো। কেউ কেউ শাবল আবার হাতুড়ি দিয়েও ভাঙতে শুরু করলো। লাখো লাখো মুসলিম কান্না করতে শুরু করলো এবং সেখানটায় একটি বিশাল বড় বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে এলো। শেষ পর্যন্ত সেই মসজিদ, যেটা 464 বছর ধরে দাঁড়িয়েছিল, সেটা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হলো। সেদিন শুধু মসজিদ ভাঙেনি, ভেঙেছিল কোটি কোটি লোকের মন। মসজিদ ভাঙার পরে চারিদিকে শুরু হয় হিন্দু মুসলিমের দাঙ্গা। হাজারো মানুষ মারা যায়, মা সন্তানকে হারায়, পিতা পুত্রকে হারায়, আর পুত্র পিতাকে হারিয়ে ফেলে। সেদিন সারা বিশ্ব কেঁদেছিল, হয়তো জমিন আসমানও সেদিন কেঁদেছিল। চলল লম্বা লড়াই পুরো 27 বছর ধরে। কেউ বলল এটা আমাদের জায়গা, আবার কেউ বলল এটা আমাদের জায়গা। আদালতে শুরু হলো মামলা। দীর্ঘদিন ধরে সেই মামলা চলতে থাকলো। দু দলেই নানান প্রমাণপত্র, দলিল দেখাতে দেখাতে ক্লান্ত হয়ে যায়। মানুষ ক্লান্ত হয়ে বলতে লাগলো হে উপরওয়ালা, এবার আপনি আমাদের একটু শান্তি দেন। অবশেষে এলো 2019 সাল। ভারতের সুপ্রিম কোর্টের রায় ঘোষণা হলো। রায়ে বলা হলো বাবরি মসজিদের যে জায়গা, সেখানে রাম মন্দির করানো হবে, আর মুসলিমদের জন্য 5 একর জায়গায় তাদের নতুন মসজিদ তৈরি হবে। সেই রায়ে কেউ কেউ খুশি হলো, আবার কেউ কেউ দুঃখ পেল, আবার কেউ নীরবেই হয়ে গেল। সবার মনে বিশ্বাস হলো যে এবার শান্তি ফিরে আসবে। অযোধ্যায় বিশাল রাম মন্দির তৈরি হয়েছে, সেখানে মানুষ গিয়ে প্রার্থনা করছে, আর অন্যদিকে মুসলিমদের নতুন মসজিদ তৈরি হচ্ছে, আর ভারতের মুসলিমরা সেই দিনের আশায় বসে আছে যে আবার সেখানে আজান হবে, আর
আবারও সেখানে নামাজ হবে। তো স্যার, আপনারা তো সকলেই জানেন যে বাবরি মসজিদ গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, সেই বাবরি মসজিদ আবার নতুন করে মুর্শিদাবাদে তৈরি হচ্ছে। হুমায়ুন কবির সেটিকে তৈরি করছে। সেখানে লাখো লাখো মুসলিম একত্রিত হয়ে সেই বাবরি মসজিদের কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কেউ কেউ তো ইট দান করছে, কেউ শ্রম দান করছে, কেউ কেউ টাকা দান করছে, কেউ কেউ অর্থ সম্পদ সব বিলিয়ে দিয়ে সেই বাবরি মসজিদকে আবার নতুন করে তৈরি করছে। আমাদের কি সৌভাগ্য, আমরা সেই মসজিদকে আবার দেখতে পাবো। তো সকলেই বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সেই মসজিদকে আবারও তৈরি করতে সাহায্য করে। তো স্যার, এতটুকুই আমার আজকে বলার ছিল বাবরি মসজিদের ইতিহাস সম্পর্কে। আমি যতটুকু জানি সেটুকুই বললাম। তো স্যার, এখন যদি আপনাদের সামনেই আমাদের দয়ার নবীর স্মরণে একটি গান গাই তাহলে আপনাদের কেমন লাগবে? हाँ बिल्कुल अच्छा लगेगा, शुरू करो। তাহলে চলুন আর দেরি না করে আমি শুরু করছি। শোনো শোনো ভক্ত ভাইয়েরা, শোনো আমার গান। মদিনাতে শুহিয়া আছে আমার রাসূল সোনার চাঁদ। মদিনাতে শুহিয়া আছে আমার রাসূল সোনার চাঁদ। শোনো শোনো ভক্ত ভাইয়েরা, শোনো আমার গান। মদিনাতে শুহিয়া আছে রাসূল সোনার চাঁদ। মদিনাতে শুহিয়া আছে আমার রাসূল সোনার চাঁদ। রাসূলেরই হুকুম মানো, আখিরাতের কাম করো। রাসূলেরই হুকুম মানো, আখিরাতের কাম করো। রাসূল বিনে রোজ হাসরে কেমনে হবে পার। মদিনাতে শুহিয়া আছে আমার মুর্শিদ সোনার চাঁদ। মদিনাতে শুহিয়া আছে আমার রাসূল সোনার চাঁদ। কান্দে রাসূল মদিনাতে, উম্মতি উম্মতি বলে কান্দে নবী মদিনাতে। উম্মতি উম্মতি বলে বাঁচাও বাঁচাও ওহে আল্লাহ, দিও গো নাজাত। মদিনাতে কান্দে আমার রাসূল সোনার চাঁদ। মদিনাতে কান্দে আমার রাসূল সোনার চাঁদ। পাঞ্জাতনকে না মানিয়া নামাজ রোজা করিলা। পাঞ্জাতনকে না মানিয়া নামাজ রোজা তোমরা
রসুল সোনার চান মদিনাতে ছুঁয়াই আছে রাসুল সোনার চান। বেলা গেল সময় তো আর নাই, ধরো মুর্শিদেরই পাই। সময় গেল বান্দা বেলা তো আর নাই, ধরো মুর্শিদেরই পাই। বাউল মিন্টুর কথা নয় ভাই, কোরআনেতে পাই। মদিনাতে শুইয়াই আছে আমার রাসুল সোনার চান, সরাইলে বসিয়াই আছে আমার মুর্শিদ সোনার চান। শোনো শোনো ভক্ত ভাইয়েরা, শোনো আমার গায়ান। শোনো শোনো ভক্ত ভাইয়েরা, শোনো আমার গান। মদিনাতে শুইয়াই আছে রাসুল সোনার চান, সরাইলে বসিয়াই আছে আমার হেলাল বাবা জান। সরাইলে বসিয়াই আছে আমার মুর্শিদ সোনার চান। মদিনাতে বসিয়াই আছে আমার আপনার রাসূল সোনার চান।